বাঙালির ঐতিহ্য বহন। চলুন তুলে ধরা যাক বাঙালির পাতে সংস্কৃতির সাতকাহন। নমস্কার, শুরু করছি আজকের নতুন গল্প। আমাদের কলকাতায় যেমন ব্রিটিশ সাম্রাজ্যের আধিপত্য পাওয়া যায়, তেমনি মোগল সাম্রাজ্যের নিদর্শন রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। সমগ্র কলকাতা জুড়ে মোগল সাম্রাজ্যের ছাপ লক্ষ্য করা যায়, যদিও স্থাপত্য বা শিল্পকলা হিসাবে সেই নিদর্শন পাওয়া খুব একটা যায় না। আর স্থাপত্য শিল্পকর্ম প্রায় সবটাই ইংরেজদের সৃষ্টি করা। আর মোগল সাম্রাজ্যের পতনের পর থেকে তাদের যে বাবুর্চিরা অর্থাৎ সরাইখানার রাঁধুনি, তারা জীবিকার দায়ে প্রাণ বাঁচাতে সমগ্র ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। তাদের বেশিরভাগ অংশ যায় দিল্লির চাঁদনি চক মার্কেটে। তারা নিজের দোকান স্থাপন করেন সেখানে। আর কিছু আসে তৎকালীন ভারতবর্ষের রাজধানী কলকাতায়। এই কলকাতা থেকে শুরু করেন তাদের জীবিকা। আর কলকাতা জুড়ে পসার বাড়তে থাকে মোগলাই খাবারের। 1928 সালে আব্দুল খালেক নামে একজন রাঁধুনি কলকাতার ডালহৌসিতে একটি রেস্তোরাঁ স্থাপন করেন। ছোট্ট একটা খাবারের দোকান নিয়ে শুরু হয় এই রেস্তোরাঁর পথ চলা। একদম খাঁটি মোগলাই খাবার নিয়ে শুরু করেন ব্যবসা। মাটন টিক্কা, বাটার নান আর ফিরনি। কলকাতায় ফিরনি তখন নতুন পদ, কাজেই এই সুস্বাদু খাবারটির প্রতি মানুষের মন মজতে বেশি সময় লাগলো না। বর্তমানে এখন এই রেস্তোরাঁটি আব্দুল খালেকের বংশধরেরা পরিচালনা করেন। দোকানটির নাম রাখা হয় আলিয়া, যার মানে হলো আকাশ। আর সত্যি এই দোকান আজ খ্যাতির দিক থেকে আকাশ ছুঁয়েছে। আর এটি শহরের প্রাচীনতম রেস্তোরাঁগুলির মধ্যে একটি। ধীরে ধীরে রেস্তোরাঁটি স্থানীয় বুদ্ধিজীবী এবং রাজনীতিবিদদের প্রিয় আড্ডার জায়গায় পরিণত হয়ে ওঠে। সময়ের সাথে সাথে নিউ আলিয়া সুস্বাদু এবং খাঁটি মোগলাই খাবারের জন্য জনপ্রিয়তা অর্জন করে। আজকের গল্প এই পর্যন্ত। এরকম নিত্য নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।